নাগরিকদের ইলেকট্রনিক হেলথ কার্ড দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবায় সবচেয়ে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত সরকারের। এই পদ্ধতিতে রোগীর চিকিৎসার বিস্তারিত থাকবে ই হেলথ কার্ডে। রোগীকে প্রাথমিক চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্যকর্মীর। তারাই নির্ধারণ করবে পরবর্তী বিশেষজ্ঞ চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের সুবিধার বিষয়টি। বিশ্বজুড়ে এভাবে চিকিৎসা সেবা দেওয়ার এই পদ্ধতি বেশ কার্যকর বটে। এজন্য সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এখানে আমরা আছি ওষুধের জন্য, কিন্তু আসি আবার ঘুরে যাই, ওষুধ নাই। আমি এখানে টিকার জন্য আসছি, আবার আয়রন ট্যাবলেট নিতে আসছি। আমি গরিব মানুষ, আমার কামা দিয়ে ভাত খাই, পয়সা করে নেই, কেমন করে কি? আমি গর্ভবতী সেবার জন্য নিতে যাচ্ছি। এখানে সবকিছু ঠিকঠাক আছে, শুধু যন্ত্রপাতি নাই। একজন ডাক্তারের ব্যবস্থা করলে পরে আমার এই ইউনিয়নের মানুষের অন্ততপক্ষে সেবার একটা ব্যবস্থা হয়। সামান্য জ্বর সর্দি কাশিতে যারা বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর চিন্তা করছেন তাদের এখন থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবে তৃণমূলের স্বাস্থ্যকর্মীরা। এই সেবা দিতে সরকারের পরিকল্পনা হচ্ছে দেশের সব নাগরিককে ই হেলথ কার্ডের আওতায় নেয়া। এই কার্ডে রোগীর সারা জীবনের চিকিৎসার তথ্য রেকর্ড থাকবে। চিকিৎসকরা সেই তথ্যকে ভিত্তি ধরে রোগীর চিকিৎসা শুরু করবেন। শুরুতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবায় থাকবে স্বাস্থ্যকর্মীরা, আর গুরুতর অসুস্থ হলেই কেবল মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চিকিৎসা দেওয়া হবে। সরকারের দায়িত্ব টারশিয়ারি সেন্টার বা জেলা হাসপাতাল ও মেডিকেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি নিশ্চিত করা। আমরা চাচ্ছি যে মেডিকেল কলেজ হাসপাতালটা একটা টারশিয়ারি সেন্টার, বিশেষায়িত চিকিৎসকরা সেখানে থাকবেন, বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়া হবে, সেই ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকবে, কিন্তু সেই জিনিসটা যথাযথ কাজে যেন ব্যবহার হয়। যাদের গুরুতর অসুখ বিসুখ হয়েছে তারা যেন সেই বিশেষ হাসপাতাল থেকে পায়। যার সহজেই একটা সহজ অসুখের কারণে সমস্যা হচ্ছে, তার ওই বড় হাসপাতালে আসারই প্রয়োজন নেই। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলছেন, প্রাথমিকভাবে একটি জেলাকে মডেল হিসাবে বিবেচনায় রেখে ই হেলথ কার্ডের কার্যক্রম শুরু করা হবে। ফেজ অনুযায়ী প্রথমে একটি জেলার উপজেলা ইউনিয়নের নাগরিকদের ই হেলথ কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে বাস্তবায়ন করবে সরকার। ধরা যাক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, ওখানে গিয়ে সে চিকিৎসা নিল, ভালো হয়ে গেল, শেষ হয়ে গেল, তার ই সিস্টেমে তার রেকর্ড থাকলো সব। যদি তার আরও কমপ্লিকেটেড হয়, সে হয়তো জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে গেল, সেখানে এই ই কার্ড থাকার ফলে তার রেফারেল ঠিক মতো হচ্ছে। সে ওখানে গিয়ে নাম্বার বলার সাথে সাথে কম্পিউটারে ওই হসপিটালের স্টাফ দেখতে পাচ্ছে যে একে আসলেই রেফার করা হয়েছে অমুক ইউনিয়ন থেকে। তো এইটা গেল দ্বিতীয়টা, ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে পেশেন্ট রেফারেল সিস্টেমটাকে আমরা গাইড করব। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে বিভিন্ন কার্যক্রম মনিটর হবে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমে। এই পদ্ধতিতে চিকিৎসক পদায়ন সহজ ও কার্যকর হবে বলেও মনে করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।